আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অ্যান্ড আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পর আজকে একটা ভ্লগ নিয়ে আসলাম। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কোথায় এসেছি। তো এই জায়গাটা নারায়ণগঞ্জের সব থেকে বেস্ট একটা জায়গা। এটার মূল্য হচ্ছে 100 টাকা দেন। আর এটা হচ্ছে 50 করে দেন। 50 করে টাকা দাও, এখন 150 করে আমাকে দিবে। দেবো না। তো আমি আজকে এসেছি সোনারগাঁয়ের ঐতিহাসিক লোকশিল্প জাদুঘরে, যেখানে আছে ঈসা খাঁয়ের নির্মিত সর্দার বাড়ি। সর্দার বাড়ি ছাড়াও এখানে আছে লোকশিল্প জাদুঘর, যেখানে ঐতিহ্যবাহী সব কিছু দেখা যাবে। তো আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে শুধুমাত্র সর্দার বাড়িটাই দেখাবো। আমার পরবর্তী ভিডিওতে আমি লোকশিল্প জাদুঘরটা দেখাবো আপনাদেরকে। তো সর্দার বাড়িতে ঢোকার আগে আমি আপনাদেরকে টিকিট মূল্যটা বলে নিই। সোনারগাঁয়ে জাদুঘরের টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা, আর বড় সর্দার বাড়ির টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ পুরো মিউজিয়ামটা ঘোরার জন্য আপনাকে 150 টাকা টিকিট কাটতে হবে। আমরা সবাই জানি আগে আমাদের রাজধানী ছিল মূলত এই সোনারগাঁয়ে, আর এখানে রাজাদের বসবাস ছিল। আর বাড়িটি মূলত মুঘল আমলেই তৈরি হয়েছে, কিন্তু মাঝখানের যে লাল অংশটা সেটা মূলত বারো ভূঁইয়ারা তৈরি করেছে। বিশাল বড় এই বাড়িটির নিচে আছে প্রায় 47টি কক্ষ, আর উপরতলায় মূলত যাওয়াটা নিষেধ, কারণ সেখানে মেরামত হয়তো বা এখনও অনেক বাকি আছে, উপরে এন্ট্রি নিষেধ। তো সেই জন্য আমরা আর উপরে যেতে পারিনি, আমরা নিচেই ঘুরেছি। নিচে বিশাল বড় এই বাড়িটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো ঘর আছে, আর প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রাচীন আমলের মানুষরা কি কি ব্যবহার করত, তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কি কি জিনিসপত্র ছিল, সেগুলাই কিন্তু খুব সুন্দরভাবে সেখানে রাখা হয়েছে। আমরা এখানে বন্ধুরা মিলে খুব মজা করছিলাম, ছবি উঠাচ্ছিলাম। তো সোনারগাঁয়ে আমি এর আগেও এসেছি ছোটবেলায়, কিন্তু আমার এখনো ভালোভাবে মনে পড়ছে না যে আমি ছোটবেলায় কি কি দেখেছি। আসলে খুব ছোটবেলায় এসেছিলাম, সেজন্য মনে নাই। এখানে কাচের একটি ছোট্ট বাড়ি দেখানো হচ্ছে, এটাই হচ্ছে মূলত সর্দার বাড়ির একটা চিত্র। আর এছাড়া যে জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রাচীন আমলের মানুষের ব্যবহারকৃত জিনিসগুলো। তো সব কিছুর নামও হচ্ছে ঠিকঠাকভাবে আমরা বলতে পারবো না, কারণ এখানে অনেক কিছু আমাদের অজানা। আর সেই যে বিষয়গুলি জানার জন্য আপনাদেরও আসতে হবে এই জাদুঘরে। ঢাকা থেকে মাত্র 40 মিনিটের পথ হচ্ছে সোনারগাঁ। তো আপনি যে কোনো কিছুতে আসতে পারেন এখানে। যাবো কিন্তু জানি না। মাই গড, এগুলা কি ভাই? বুঝে ভাই, আমার তো ভয় করতেছে। লাইটিংগুলো চলছে, তাই না? মাই গড, অনেক ভয় করতেছে। আস্তাগফিরুল্লাহ, এগুলো ভয়ঙ্কর। এখানে সাপ টাপ থাকে ভাই। রাসেল ভাইটাকে এখানে চলে আসবে, একজনকে থুতু খাওয়াই দেয়। ছোট ছোট ঘরগুলোতে খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি বিভিন্ন পুতুল। আর এই ঘরটাতে মূলত আছে 1980 থেকে এখন প্রায় 2017 সাল পর্যন্ত জাদুঘরের কি অবস্থা সেই ছবিগুলো আছে। ভবিষ্যতে কীরকম হবে সেটারও একটা নকশা দেওয়া আছে, ইনশাল্লাহ সেগুলো হয়ে যাবে। আর সব থেকে বড় একটি ইনফরমেশন হচ্ছে সর্দার বাড়িতে ঢুকলে আপনাকে সময় দেওয়া হবে মাত্র 30 মিনিট, যেটা আমার ভিডিও শুরুতে বলতে মনে ছিল না। তো এই 30 মিনিটের মধ্যে আপনার পুরো সর্দার বাড়িটা ঘুরতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এর পশ্চিম দিকে একটা পুকুর ঘাট আছে, সেখানে খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনি। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি, তার আগে আমাদের টাইম শেষ হয়ে গিয়েছিল। তো আপনারা এখানে আসলে অবশ্যই সময়টা মেনটেন করে আসবেন, যেন 30 মিনিটের মধ্যে আপনারা পুরোটা কভার করতে পারেন। আর অবশ্যই পুকুর ঘাটে যেতে মিস করবেন না, কারণ সেখানে গেলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পাশাপাশি সেখানে দুইটা মূর্তি রয়েছে অশ্বারোহী, যেটা হচ্ছে ঐতিহাসিক একটা নিদর্শন। বাড়ির পরিবেশটা এত সুন্দর, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আগের দিনে রাজারা কত সুন্দরভাবে জীবনযাপন করেছে এবং তাদের কালচারটা কীরকম ছিল, তাদের ব্যবহারের জিনিসপত্রগুলো কীরকম ছিল, সেই সব সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন। সর্দার বাড়ির এই ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। তো আপনারাও চাইলে এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন। বলা যায় সোনারগাঁয়ের সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এই বড় সর্দার বাড়ি। তো চাইলে আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। চলে আসবো পরবর্তীতে লোকশিল্প জাদুঘরের একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।